রবিবার মানেই হচ্ছে ছুটির দিন। আর ছুটির দিনে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমার কাছে এক্কেবারেই কঠিন কাজ। কারণ সারা সপ্তাহে ছেলে যেহেতু মর্নিং স্কুল থাকে, সেই জন্য ভোর 4:30 ঘুম থেকে উঠতে হয়। তাই ছুটির দিনগুলো একটু লেট করে ওঠা হয়ে থাকে। যদিও গত রবিবারটা ছিল একেবারেই আলাদা, কারণ আমরা পরিবারের সবাই মিলে প্ল্যান করেছিলাম সেদিনকে কোথাও একটা ঘুরতে যাব। তাই সেজন্য একটু ভোরেই ঘুম থেকে উঠে পড়তে হয়েছিল। তারপরে স্নান সেরে পুজো দিয়ে সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে। আর এই রান্নাঘরে যাওয়ার কারণটাই হচ্ছে সেদিনকে সবাই মিলে প্ল্যান করেছিলাম একসাথে ব্রেকফাস্ট করব আমাদের বাড়িতে। আর রবিবারের ব্রেকফাস্ট মানেই যদি হয় গরম গরম লুচি, তাহলে তো কথাই নেই, কারণ লুচি আমাদের সকলেরই খুব প্রিয়। তাই আগে ভাগেই বানিয়ে নিয়েছিলাম লুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল আর আলু, পনির, কড়াইশুঁটি, টমেটো দিয়ে একটা তরকারি, যে তরকারিটা আমাদের সকলেরই ভীষণ প্রিয়। সঙ্গে ছিল জয়নগরের মোয়া আর গরম গরম দুধ চা। আর এই ছিল আমাদের ব্রেকফাস্টের সেদিনকার মেনু। ময়দাটা আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম লুচি তখন করব না, যখন ওরা সবাই আসবে তখন গরম গরম লুচি ভেজে দেব। শীতকালে গরম গরম লুচি খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে চলে গিয়েছিলাম নিজেকে রেডি করতে। হ্যাঁ, নিজেকে রেডি করাটাও একটা বড় কাজ, কারণ যখন সবাই আসবে তখন একসাথে সবাই মিলে গল্প করতে করতে খাওয়ার একটা আলাদাই আনন্দ। তখন যদি নিজে রেডি হতে যাই তাহলে তো সেই মজাটা পুরোপুরি মিস হয়ে যাবে। তাই নিজেকে রেডি করে ওরা যখন 10টা 10:30টার মধ্যে এলো, তখন গরম গরম লুচি ভেজে আমরা সবাই মিলে একসাথে রবিবারের জলখাবারটা করলাম। গল্প করতে করতে খাওয়া দাওয়ার যে মজাটা, সেটা এক্কেবারে আলাদা ছিল। অনেক দিন পর এরকম একটা রবিবার কাটলো, ভীষণ ভালো লাগছিল সবাই মিলে এরকমভাবে ব্রেকফাস্ট করতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর সেদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নিকো পার্কে। এই নিকো পার্কে গেলেই আমার ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। শীতের ছুটি পড়লেই বাবার সাথে পিসির ছেলেদের নিয়ে একসাথে নিকো পার্কে যাওয়ার সেই দিনগুলোর আনন্দই ছিল অন্যরকম। তখন তো বিশেষ কোনো ঘোরার জায়গা ছিল না, এই চিড়িয়াখানা, নিকো পার্ক, এই জায়গাগুলোই ছিল আমাদের সব থেকে বড় আনন্দের জায়গা। আর সেখানে এসে ভীষণ ভালো লাগলো। সেই কথাই ওদেরকে গাড়িতে আস্তে আস্তে বলছিলাম। প্রায় 2-3 বছর পর আবার এখানে এলাম। আর এখানে এসে সবাই মিলে একসাথে রাইডস চললাম, প্রচুর মজা করলাম। আর সবাই মিলে একসাথে ঘোরার আনন্দটাই আলাদা। সেদিন নিকো পার্কে আমরা খুব মজা করেছি, ওখানে লাঞ্চ করেছি। কি কি করেছি সমস্ত কিছু থাকবে আমার পরের ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা কারা কারা নিকো পার্কে গেছো অবশ্যই জানিও। টাটা সবাইকে।